জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সামনেটা ভাড়া করে দিন, আরে আসতে দাও, সামনেটা ভাড়া করে দিন। কারণ ঢুকতে দিন। ঢুকতে দিন, আমার যা প্রবলেম বলবেন। সরুন সরুন, ঢুকতে দিন। আজকে সুন্দর করে দেখো বাবা খোলো। মার কাছে লুচি ভোগ আছে। আপনি সরে যান, আপনি সরে যান। মালাটা আছে, তুমি করলে একটা থালায় সাজাও, যাও, কিন্তু থালায় কিনে দিতে হবে, থালাটা ফেলে দিতে চলে আমার তো থালা দাও, থালা আছে আমার। বাচ্চাদেরকে প্রণাম করতে দিও না গো মা, বাচ্চাদের পায়ে সবচেয়ে দাও মা, বাচ্চাদের নারায়ণ, বাচ্চারা নারায়ণকে প্রণাম করতে দিও না। আমার প্রণাম না করো মা, তুমি কৃপা করো মা, তোমার উপকার হয়েছে একবার দাঁড়াও সবাই, একবার বলো মা কি উপকার হয়েছে বলো। আমার শরীরের দিকটা অনেক ভালো, আমার স্বামীর কিডনি ড্যামেজ ছিল, অনেকটা ভালো আছি। এবার ছেলে মেয়ে সবাই। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি, আমি চিঠি দিই আপনার, আমি সেই আগে হুমের আহুতি পেয়েছিল আমার নাতি, আমি তার আগে আরো মন্দিরের জন্য টাকা পাঠিয়ে চিঠি দিয়েছিলাম। এই মা মানে বাড়িতে আমার এখানে হোম করেছিলাম, সবাই চুপ। আমিও পেয়েছি মা, আমার স্বামী, আমি প্রত্যেকে। আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য প্রচুর ভক্ত জানি। আজকে গুরু পূর্ণিমা, আজকে প্রচুর ভক্ত হয়েছে। যেখানে আমি হোম করেছিলাম বাৎসরিক পুজো মায়ের বৈশাখ মাসে, সেখানে হোমের গন্ধ বাড়িতে বসে পেয়েছিল। কোথা থেকে আসছে বলে মা? আমার বাড়ি ডাউনহল লাইন। মায়ের স্বামীর দুটো কিডনি নষ্ট হয়েছিল, সেই কিডনি থেকে মানে দুটো কিডনি অনেক ভালো আছে, শুধু নাম জপ করে। আমার ভাইপোরও দুটো কিডনি ড্যামেজ, ওইটা আবার দেখে দাও, শুধু নাম জপ করে ভালো আছে। তাই দেখো মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে মা। এটা সোনা মায়ের কিডনি, ভাইয়ের কিডনি মানে খারাপ হয়ে গেছিল, শুধু নাম জপ করে ঘরে বসে। ওইটা সোনা মার পরে, এইটা আপনি করবেন। 3 মায়ের জন্য 3টে শাড়ি দিয়েছে মা। আর মহাদেবের জন্য সবাই একবার আছে, মহাদেবের জন্য ধুতি নিয়ে আর গোপালের জন্য জামা, গোপালের জন্য জামা নিয়ে এসছে, মিষ্টান্ন করে দেওয়া। মায়ের জন্য পরমান্নের জন্য জিনিস নিয়ে এসছে। জয় কৃষ্ণকালী জয়। আমার থালা এদিকে আছে, দেখে না, ওইদিকে থালা আছে। ঠিক আছে মা, মিষ্টি তুমি হাতে রাখো মা। বেশ মা, তুমি দাঁড়াও ওখানে। বেশ বেশ মা, চুপ করো, একবার দাঁড়াও, সব দেখবো। তার আগে পুজো করি। ভক্তদের বারবার বলি আমার দেরি হয়ে গেছে, এমনি তার কারণ হচ্ছে বুঝতে পারছো দিনের পর দিন প্রচুর ভক্ত বাড়ছে। আমার গলার অবস্থা খুব একটা খারাপ, ভালো নয়, মানে কেননা অতিরিক্ত কথা বলতে হচ্ছে। তারপরে বুঝতেই পারছো কালকে আমি 2:30 সময় ঘুমিয়েছি, কারণ এখান থেকে যাওয়ার পর সোনামাকে পুজো করি, আবার সোনামার কাছে বসি। এখানে কালকে প্রচুর মালা পড়েছে, সেই মালা আবার কিছু নিয়ে গেছি, মাকে পুজো করেছি, তাই আমার দেরি হয়ে গেছে আসতে। একটু ভক্তরা দাঁড়াও, আগে সমস্যার কথা আমি সবার শুনবো। আগে মাকে পুজো করব, ত্রিশূল জাগ্রত করব, তারপরে ত্রিশূল কিন্তু কপালে ছোঁয়াবো। আর তোমরা বুঝে গেছো মায়ের নাম জপ করি ঘরে বসে উপকার পাচ্ছেন, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালকে আমি দুটো কথা বলেছি, আমি একটু বুঝিয়ে দিই।
যে কথাটা যে বারবার বলেছিলাম অসুস্থদের আর বয়স্কদের আমি আগে দেখব, তারপর সবাইকে দেখবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি তো প্রথম এসেছি। বেশ ঠিক আছে মা, তুমি ধরো। কোথা থেকে আসছো মা? আমি দুর্গাপুর থেকে আসলাম। দুর্গাপুর থেকে আসছো, ঠিক আছে মা। অবস্থা খুব ঠিক আছে মা, একটু ওয়েট করো, তুমি দাঁড়াতে না পারলে বসো একটু। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কেউ আমাকে মালা পরিও না, আমি যাচ্ছি কাছে, কেউ প্রণাম করবে না, মালা পরাবে না, ঠিক আছে? তাহলে আমি যাবো। উপকার হয়েছে? হ্যাঁ মা, তোমাকে চিনতে পেরেছি, বলো মা। অনেকটা প্রেসার সুগার ছিল, একটু কমছে, অনেক কমেছে অনেকটা। কোথা থেকে আসছো মা? পাঁশকুড়া মেদিনীপুর থেকে আসছে। সুগার প্রেসার ছিল অনেকটা কমেছে। কবার এলে মায়ের কাছে? সেই অম্বুবাচিতে বন্ধ ছিল তখন এসছে, কালকে আবার আজকে। তখন তো ত্রিশুল বন্ধ ছিল। তুমি কালকে বিকেলে এসেছিলে না? মারা ছিলে? রাত্রে মারা ছিলে। মায়ের অমাবস্যার দিন ত্রিশুল ছোঁয়াইনি, শুধু হাত দিয়ে দিয়েছিলাম, সুগার প্রেসার ভালো হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? ঠিক আছে মা, তুমি রাখো। শুনতে হবে না, একবার দাঁড়াও সবাই, যখন বলবো উলু দাও তখন দিবি রে, এখন দিস না তাহলে শুনতে পাবো না। বলো মা, কি উপকার হয়েছে? খুব শরীর খারাপ, আমি প্রথমে এসেছি, উনি উঠতে বসতে পারেন না, ডায়ালিসিস পেশেন্ট এখানে বসে আছেন। ঠিক আছে মা, বসুক, আমি দেখে নেবো। অসুস্থতার আগে দেখবো। সুমন অসুস্থতা আগে ছেড়ে দিবি। আমি সবার কাছে একবার যাই। মা শাড়িটা পরাবো, তুমি শাড়ি কেন এনেছো মায়ের জন্য? উপকার হয়েছে? প্রথম এসছো, ঠিক আছে, একবার রাখো। আজকে বলে দিই, যিনি মায়ের মুটুক দিয়ে গেছিলেন তিনি একটা বেনারসি দিয়েছিলেন, মাকে মানসিক করেছিল, তা অনেকদিন আগে দিয়ে গেছে, 3 দিন 4 দিন হবে। সেই বেনারসিটা আজকে পরে পড়াবো তোমার ধারে, ঠিক আছে? একবার সরো, সবাই সরো, কেউ দৌড়বে না, তাহলে কিন্তু যাবো না। আমি আগে মা অনেক ওষুধ খেতাম, মায়ের নাম দেখো একবার, দাঁড়াও মা, কি বলো মা? আগে আমি অনেক ওষুধ খেতাম, মানে হাঁটা চলা এখনো করতে পারিনি ঠিক, তবে মায়ের নাম জপ করে পায়ে নিকাব পড়তে হয় না, নিকাব ছাড়া চলি। আর ওষুধ খাওয়াও আমার অনেক কমে গেছে। কোথা থেকে আসছো মা? দক্ষিণেশ্বর থেকে। মা এসেছিলে? না, এই ঘরে বসে নাম জপ করেছি। এই মা দক্ষিণেশ্বর থেকে আসছে, প্রচুর টাকা ওষুধ খেতেন, সেখানে ওষুধটা খেতে হচ্ছে না। 800 টাকা এখন, মানে সপ্তাহে 800, এখন মাসেও 800 খেতে হচ্ছে না আমার, শুধু নাম জপ করে। এইবার যেটা আছে মায়ের কাছে ফেলে দিলাম, মা যা করার আমার করবে। আর আমি যেন আসতে পারি, মাকে আমি এটাই বলবো, কিছু পেলেও আসবেন, না পেলেও আসবেন, আমি যেন আসতে পারি, মা যেন নিয়ে আসে আমার। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলো মা। আমার এই হাতে ব্যথা হসপিটালে দেখাচ্ছে, কমেনি। তারপর মায়ের নাম জপ করার এসে কমছে। আর প্রতিদিন দুপুরবেলা হলে সুগার ফল করতো, 2 মাস ধরে ভালো আছে। মায়ের সুগার ফল করতো, হাতটা প্রচন্ড ব্যথা ছিল। কোথা থেকে আসছো মা? বারাসাত থেকে। শুধু নাম জপ করে ভালো আছো মা? আগে এসছিলে? প্রথম শুধু ঘরে বসে নাম জপ করেছে। আর মা বলো, কি উপকার হচ্ছে? আমার তো শখ, মানে আমি শুরু থেকে যবে থেকে মায়ের ভিডিও দেখেছি, মানে প্রফেশন থেকে মায়ের খুব অসুস্থ হয়েছিল মা। আমার 2 মাস যখন মন্দির নিয়ে খুব ঝামেলা হচ্ছে, তখনই আসার কথা ছিল। আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন, আমি আসতে পারিনি। মায়ের সুগার খুব বেড়ে গেছিলো, 560। তো মায়ের নাম জপ করে, মানে ডাক্তার বলেছিল হাফ হতে পারে, মানে ফাস্টিংটা জাস্ট 28 বেড়েছিল। আর পরে যখন টেস্ট করি, ওটা এটা তো নরমাল হয়ে গেছে। থাক মা, তুমি প্রণাম করো, সবাই প্রণাম করো মা। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা টালিগঞ্জ থেকে। প্রথম আসছো? হ্যাঁ, মাও এসছেন। মাও এসছেন, শুধু মায়ের নাম জপ করে? হ্যাঁ, মায়ের নাম। প্রচুর ভক্ত হয়েছে আজকে, আমি জানি, মানে যাওয়া যাচ্ছে না আজকে। আমার উপকার হয়েছে মা। হয়েছে কি বলো মা? আমার কি বলবো, এত লোকের সামনে আমি লজ্জা করছি না। ঠিক আছে। আমার এক জায়গায় ইনফেকশন মতো হয়ে গেছিল, শুধু চুলকাতো, কোনো ডাক্তার দেখায়নি, শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে। বুঝতে পেরেছি মা, তুমি তো মা। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম মা, কর্ণ কান দিয়ে হয়েছে সবাই, কিন্তু মায়ের গর্ভস্থান থেকেই হয়েছে। একটু কথা আছে, আমি অনেকদিন জন্য, মানে ঠিক আছে মা, সন্তানের জন্য চেষ্টা করছি। দিচ্ছ সবাইকে দেবো, হাত না দিলেও সবার আশীর্বাদ মায়ের জন্য, মায়ের 4টে হাতে আশীর্বাদ সবার উপরে আছে। তুমি ঘরে বসে যে নাম জপ করেছো, তোমার যে গোপনাঙ্গ রোগ ছিল সেটা ভালো হয়েছে। কালকে আমি একটা ছোট্ট ভিডিও কথার মধ্যে বলেছি যে এই যে সবাই পিরিয়ড বলো না, অসুচি বলো না, আমি প্রথমেই বলেছি আমার কাছে কোনো নারী অসুচি নয়। যার মন চাইবে মাকে পুজো করবে, কিন্তু জবটা অসুচি হলেও তুমি কিন্তু জব করতে পারবে। তোমার যখন পিরিয়ড হয়েছে, আমার সন্তান যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, তখন তুমি নাম জপ করবে না? তুমি কৃষ্ণকালী মাকে ডাকবে না? ডাকতে পারবে সব সময় তুমি মায়ের নাম জপ করতে পারবে। তাই কোনো মা আমার কাছে অসুচি নয়, কারণ সবাই জানো তোমরা একটা ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। পরমহংসদেব মা শারদাকে বুঝিয়ে দিয়েছেন। আমি বলেছি যারা যারা কৃষ্ণকালী মাকে ঘরে ফটো প্রতিষ্ঠিত করেছেন, যদি মন চায় যে মাকে পুজো দেব, দিতে পারেন। আজ না মাকে পুজো দেব না,
তারা দিতে নাও পারেন, কারণ আমি যেহেতু আমার যখন প্রিয়তর মা আমাকে আদেশ দিয়েছিলেন যে তুই পুজো করতে পারবি, তাই আমি পুজো করি। কিন্তু তোমরা নাম জপ করতে পারো না, এটা হতে পারে না। নাম জপ তোমরা করতে পারবে, সব সময় করতে পারবে নাম জপ। তুমি কর্ম করতে করতেও নাম জপ করতো, কাজ করছো, বাসন মাজছো, রান্না করছো, তুমি মায়ের নাম জপ করতে পারবে। কারণ তোমার সেই সময় খুব বিপদ, তুমি অসুচি নিজেকে ভাবছো আমি অসুচি, কিন্তু অসুচি নয়। আমার প্রিয় হচ্ছে মায়ের নাম করতে, অবশ্যই করতে পারবে, কেন করবে না? তোমার সামনে যদি একটা কোনো বিপদ হয়, তুমি কৃষ্ণকালী মাকে ডাকবে না? অবশ্যই ডাকবে। তাই ভক্তদের বলি, আমি প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে বলি, যাদের পিরিয়ড হয় সেই সময় আমার কাছে কেউ অসুচি নয়, সবাই পবিত্র শুদ্ধ মা এক একটা আমার কাছে। তাই আপনাদের মনে যদি চাই পুজো করব, আপনাদের মনে যদি চাই, আমি বলে দিলাম নিয়মটা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? নতুন এসছি মা, বলো মা। আমি রথের দিন এসেছিলাম মা, রথের দিন, রথের দিনে আমার স্বামী সেই স্টোন হয়েছিল, রবিবার করে গেছে, সোমবার দিনে রাত্রিবেলা স্টোন বেরিয়ে গেছে। টয়লেট করতে গিয়ে? হ্যাঁ। দেখো মায়ের একটা মিরাক্কেল হয়েছে। তোমার স্বামী এসছে? না, আজ আনতে পারিনি তাকে। সেদিনকে নিয়ে এসেছিলে? না, সেদিনও আসেনি, ও পুজো দিতে আসবো আবার। শুধু আমি ঝেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, ঝেড়ে দিয়েছিলাম। আজ মাইমার মাথায় টিউমারের জন্য আমি এসেছি, অবস্থাটা। এই মায়ের দেখো মিরাক্কেল হয়েছে। কবে এসেছিল বলে মা? সোজা রথের দিন, রবিবার। সোজা রথের দিন এসেছিল, রবিবার দিন। শুধু স্বামীর নাম করে আমি এখান থেকে বসে ঝেড়ে দিয়েছিলাম, আর পেটে স্টোন হয়েছিল, স্টোন দুটো বেরিয়ে গেছে। তারপর দিনই, হ্যাঁ, সোমবার দিন রাত্রিরে হয়েছে ওটা। কবে এসেছিল? রবিবার দিন। সোমবার রাতে হয়ে গেছে। সোমবার রাত্রিরে রাতে স্টোন দুটো বেরিয়ে গেছে। মা মিরাক্কেল করেছে। সবাই একবার দাও উলুধ্বনি। শুধু নাম দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। জয় কৃষ্ণকালী মায়ের। আর কোনো উপকার পেয়েছো? উপকার পেয়েছো মা? ডালা কেন নিয়ে এসছো? প্রথমে এসছো। আর কোনো ভক্ত? এই তো মা, এই যে আমি এখানে এসে উপকার পেয়েছি। এই যে আর দাঁড়াতে পারি না বহুদিন ধরে চটি ছাড়া, এখন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমার মা, আমি আপনাকে শুধু পাটা একটু ফুলে গেছে, তাছাড়া আমি দাঁড়াতে পারছি অনেকক্ষণ আর ধরে। কোনো ভক্ত? মা আমার ও বাবা এসছিস? মাইক বাবা। আমার আগের সপ্তাহ আপনি একটু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলেন, শনিবার প্রচুর ভিড় ছিল, প্রচুর গ্যাস অম্বল ছিল, সেটা অনেক কমে গেছে। কিচ্ছু বলতে হয়েছিল? কিছু বলতে দিয়েছিলাম? শনিবারে যে বলেছিলেন যে মাকে জানিয়ে চলে যা, আগের শনিবার। এত ভক্ত হয়েছে, এরকম করে গেটটা খুলে নিয়ে চলে যাচ্ছিল। আমি ছেলের ফটো এনেছি, একটু ফটোয় ঝেড়ে কারো কোনো কথা শুনিনি। বলেছিলাম ভক্তদের, বলেছিলাম কোনো কথা বলবি না, চুপ থাক, ত্রিশূল ছোঁয়া চলে যা। উনি বলেছিলেন আমার স্বামীর কি মা স্টোন পাথর হয়েছে আমার পেটে, আমার স্বামী শুধু নামটা বল, চুপচাপ থাক। না, আমাকেও প্রণাম করবে না, প্রণাম করবে না। তাহলে আমি চলে যাবো, কিন্তু রেগে যাবো এবার। প্রণাম করতে দেরি হবে, মালা পরিও না। শুধু আমি বলেছিলাম যে ত্রিশূল ঠেকেছিলাম, কাউ কোনো কথা বলবে না। ওনাও তাই, উনি বারবার এক কথা, আমার স্বামী স্টোন হয়েছে, আমার স্বামী স্টোন হয়েছে। চুপ থাক না, স্বামী নামটা বল, ব্যাস। সোমবার রাতে দুটো স্টোন বেরিয়ে গেছে। প্রচুর ভিড় ছিল, সব ঠেলে সরিয়ে দিয়ে একটু ছুঁয়েই সরিয়ে দিয়ে। কিচ্ছু করি না, আজকেও তাই করবো, দেখবি যা ভক্ত হয়েছে না, কোনো কথা নয়, ত্রিশূল ছোঁয়াবো। আর কোনো ভক্ত? দাঁড়াও দাঁড়াও বেটা, দাঁড়াও। হ্যাঁ বেটা, ভালো আছে। এখন কিচ্ছু করবে না, চলে যাবো, কিন্তু কেউ লাইন থেকে বেরোবে না। এখানে যারা দাঁড়িয়ে আছো, এখানে মা যে অলৌকিক নেয়, তুমি কি করে জানতে পারছো মা নেই? কি করে জানতে পারছো মা এখানে আসে? আর কোনো ভক্ত? তুমি একটু বলো, আমার মাথা প্রচুর যন্ত্রণা, শুধু হাত দিয়ে দাও, আর কিছু দরকার নেই। অনেক দেবো তো, কোথা থেকে আসছো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কোনো ভক্ত উপকার হয়েছে? কি উপকার হয়েছে মা? মুরগির বাচ্চা ভালো হয়েছে। কোথা থেকে আসছে মা? সে গুড়াপ থেকে মা। গুড়াপ আগে এসেছিলে? হ্যাঁ, রবিবারে এসেছি। ত্রিশূল দিয়েছিলাম, কাঁধ বাঁধা করতে ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত? বল বেটা, কেমন আছিস রে? হ্যাঁ বেটা, ভালো আছিস তো? আর কোনো ভক্ত? কারো মাথায় হাত দিলে সবাই বলবে, নিয়ম একই থাকবে। চলছে তো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলো মা। ওনার স্যার বলেছিল যে কাল থেকে কাজে আসতে হবে না, সেটা আমি মাকে ডেকে ডেকে জব করে করে বলে বলে মাকে অনেক করে জানিয়েছি, যেন তিনি বলে যে তোমাকে কাল থেকে কাজে আসতে হবে না, এই কথাটা। তারপর ও কি আমাকে বলছে, স্যার আর কিছু বলেনি, আমাকে বলে কিছু বলেনি যে কাজে আর আসতে হবে না। কোথা থেকে আসছো মা? আমি হারামটা।
মায়ের নাম জপ করে ঘরে বসে কাজ হয়েছে। নাম জপ করে আজকে পুজো দিতে এসছো মায়ের কাছে। আর মা আমি আগের বারে এসেছিলাম, তুমি বাচ্চা আমি কলা দেবো বলেছো। ঠিক আছে মা, বলো মা কি উপকার হয়েছে বলো, কি কাজ? এটা সরে গেছিল, টিস্যু টিকে দিয়েছেন, ব্যথা ভালো হয়ে গেছে, আর ঘাড়ে ব্যথাও ভালো হয়ে গেছে, আমার স্বামীর ব্লাড প্রেশার মুখ দিয়ে ভালো হয়ে গেছে। এই মায়ের দেখো মিরাক্কেল করেছে, এই মায়ের মিরাক্কেল করেছে, একটু হাওয়া দাও বাচ্চাটাকে। আমার স্বামীর পায়ে ব্যথাটা আছে, স্বামী এসছে? না আসেনি। কোথা থেকে আসছো মা? রামপুরহাট থেকে। ঠান্ডা লাগে। কবে এসছিলে? আমরা শিবরাত্রি দিন এসেছিলাম। এই মন্দিরে? ওই মন্দিরে। এই মায়ের মুখ দিয়ে ব্লাড বেরোতো, আমার স্বামীর মুখ দিয়ে ব্লাড বেরোতো, নিয়ে এসেছিল, কিছু রেখে দিয়েছিলাম, আর ব্লাড বেরোয় না মুখ দিয়ে। তোমার ছিল না, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই হাতটা সরে গিয়েছিল, টিস্যু রেখে দিয়েছিলাম, ব্যাস আবার ঠিক হয়ে গেছে, সোজা যেখানকার ছিল সেখানে চলে এসছে। ঘাড়ে ব্যথা ছিল, ভালো হয়ে গেছে, প্রেসার ভালো হয়ে গেছে। প্রেসারের ওষুধ খেতে হবে কি জানি না, বুঝতে পারছি না, প্রেসার ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছে বলে মা? রামপুরহাট থেকে আসছি। আর পায়ে ব্যথাটা আছে, খুব পায়ে ব্যথা। শুধু পায়ে ব্যথা আছে? আমার স্বামীরও আছে, আমারও আছে। ওর ঠান্ডা লাগা ধাপ খুব। সব থেকে বড় জিনিস, মুখ দিয়ে যে ব্লাড উঠছিল সেটা মা ভালো করলো, তোমার হাতে যে জয়েন্টটা সেটা মা ঠিক করে দিল আস্তে আস্তে। সবাই একবারে কেউ ছাদে উঠতে পারি না মা, তোমাকে একবারে যদি 16 কলা পূর্ণ করে দেয় তাহলে তুমি ভগবানকে ভুলে যাবে না মা। কেউ আমাকে না, কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না, আমি চলে যাবো, আমি চলে যাবো, কেউ প্রণাম করো না, আমি বারবার বলছি, দেরি হয়ে যাবে। ঠিক আছে, মায়ের নাম জপ করো। পাশে সবাইকে নিয়ে এসছি। সবাইকে নিয়ে এসছো? এ সুমন, ধর ধর ধর। অনেকক্ষণ থেকে একটা ফুল নিয়ে আছে, মাকে দেবে বলে, এই যে অনেকক্ষণ থেকে ফুল নিয়ে আছে। হাতের প্রবলেম, হাতের প্রবলেম, এই জন্য আপনাকে ডাক্তার বলছে অপারেশন করতে হবে। এই নতুন প্রথম এসছে, হ্যাঁ একবার আসছিলাম, সেখানে ছিল, এখানে আসিনি। আমি আসি, পুজো করি, দেরি এমনি দেরি হয়ে গেছে। ঠিক আছে মা, একবার দাঁড়াও, কেউ মন্দিরে আমি যাই, মন্দিরে যাই আমি, পুজো করি, দেরি হয়ে যাবে। প্রচুর ভক্ত হয়েছে, দেরি হয়ে যাবে। একবার বলি, এই মায়ের উপকার হয়েছে মা, বলবে না, পরে বলবেন। একবার সবাই দাঁড়াও, পুজোটা করি, এমনি দেরি হয়ে গেছে, বুঝতে পারছো মা। জয় 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 শুনে মা পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি। কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। দাদা, ঝুড়িটা তুমি নিয়ে যাও, দেখো অনেক জন হাতে মালা আছে, নিয়ে চলে সবাই আমাকে হাতে দিচ্ছে। তুমি ডন্ডি কাটবে? মাকে দেখা একটু, মা তুমি ডন্ডি কাটবে? মা উপকার হয়েছে, ডন্ডি কাটবে, প্রচুর উপকার হয়েছে। তুমি সেই বললে স্বামীর নাকি ভালো হয়েছে, তো বললে তোমার নিজের ভালো হয়েছে, ডন্ডি কাটবে মা। ঠিক আছে মা, একটু দাঁড়াও তুমি, আমি পুজোটা করি, যখন বলবো তখন ডন্ডি কাটবে। ঠিক আছে মা, দাঁড়াও, সরে চলো মা। মা ওখান থেকে এখন সরে চলো, ওখানে তো ওই মন্দিরে আমার মানসিক ক্লাবের ওখান থেকে খাটবো। এখানে রাস্তা থেকে, এই থেকে চান করবো, এখানে কল আছে, কল বসিয়ে দিয়েছি, ওখান থেকে এসে ডন্ডি কাটবে। ঠিক আছে মা, যে ভোগটা, মা ভোগ, মা যে লুচি ভোগ নিয়ে এসছে, নাড়ু, নারকেল নাড়ু নিয়ে এসছে, মাকে ধরো ধরো বাবা, বাবা তুমি এটা ধরো না, তোমার একটা শাড়ি আর মার একটা শাড়ি। হ্যাঁ, আমার ছেলে না হাঁটতে চলতে পারে না, ওকে ভালো করে দাও। মন্দিরে ভোগ আছে, ফুল আছে, ভক্তদের বারবার বলছে একটু বাইরে দাঁড়াও, রান্না পা থেকে যাবে। এই মা ডন্ডি কাটবে না, যে ডন্ডি কাটে থাক, বাকি সব বাইরে চলো, বাইরে চলো। ঠিকঠাক হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। যেমন লাইন আছে সেরকম লাইন করবে। ঠিক আছে, করিয়ে দিয়েছি। মায়ের মুঠোকে চলে এসছে। মায়ের কপালের টিপটা খুলে গেছে নাকি?
খুলে গেছে কেন? এই তো বড় মাকে বেনারসিটা পড়াই। ও মা ভোগ নিয়ে এসেছে। কে ভোগ নিয়ে এসছো মা? তুমি ভোগ নিয়ে এসছো? দেখা মাকে একটু। কোথা থেকে আসছো মা? বসিরহাট থেকে আসছি। কোথা থেকে? বসিরহাট। তুমি মাকে কি মানসিক করেছিলে? না, আমি হচ্ছে ওখান থেকে মনে হয়েছিল যে মায়ের জন্য নিয়ে আসি, প্রথমবারই আসছি। তুমি থালার মধ্যে সাজিয়ে দাও ভোগটা। না ওটা ইয়ে করো না তো, গোটা তো গোটা গোটা ওটা নিয়ে এসছো, ডাল তুমি নিয়ে এসছো, করে দিতে হবে। ঠিক আছে মা। আজকে পূর্ণিমা, আজকে প্রচুর ভক্তের ভিড় হবে। কালকে বড় একটা পুলিশের গাড়ি এসেছিল। এই ছোট্টু ছোট্টু, এই নন্দী বিরিঙ্গি, দৌড়াতে দৌড়াতে আসছে মা। ওখানে দাঁড়া দাঁড়া। কালকে পুলিশের গাড়ি এসেছিল বড়। কখন? দুবেলা দেখিনি ওখানে। ও দাদি কি এসে ঘুরে চলে গেছে ওরা? ঘুরে চলে গেছে কি? কার এসেছিল নি পুলিশের গাড়িটা? কার? মেসেজ তোকে পাঠিয়েছি আর এই দেখবি। সাইডটা এবার মায়ের সাইডটা আমি নেবো, তাহলে বুঝে রাখবো না। কি বললাম শুনতে পেলি? হ্যাঁ তোকে মেসেজটা পাঠিয়েছি দেখবি, যে পুলিশ বসে বড় গাড়ি পাঠিয়েছিল কাল শনিবার, ভক্ত আমার প্রচুর দাঁড়িয়ে ছিল, কখন দেখেছিস? আর আজকে আমরা তোমার বলেছি কিমা তোমার নিশ্চিন্তে নন্দী ভিরিঙ্গি আছে সামনে, চাপ নাই, সকালবেলায় এসে এক ঘুরে কি বলি, ঠিক তো? কালকে যে পুলিশ বসে না, হ্যাঁ কালকে সন্ধ্যে সময় মেসেজ করছে, ও মা ফোর্স গিয়েছিল, সবাই আমাকে বলছে মা পুলিশের গাড়ি আসছে, পুলিশ তো আসে। গাড়ি এসেছিল ঘুরতে এমনি, বাড়িতে রেখে দেবো। জানিস না পাঠিয়েছিল না, শুধু একটা কল করেছিলাম। ও পাঠিয়েছিল ওরা, পুলিশে ফোর্স ছিল বাইরে দাঁড়িয়ে, দেখেছি বড় গাড়ি আসছিল একটা। হ্যাঁ আমি বলছি ভক্ত এসছে কোনো, পুলিশ মন্ত্রী সব তো আসে মায়ের কাছে, আমি যে কোনো ভক্ত। আমাকে মেসেজ লিখেছে মা কালকে ফোর্স পাঠিয়েছিল, দেখেছো বাইরে তোমার গার্ড দিচ্ছিল, আমরা জানতাম শনিবারে প্রচুর তোমার ভক্ত হবে। হ্যাঁ তারপরে মেসেজটা গুটি থেকে পাঠিয়েছি, দেখি ফোনটা কলটাকা তারপর আগে ভিডিও সকালে দেখবি মেসেজটা। পুলিশ বাবা ওমা পুলিশ বাবা আসে দেখেছি, পুলিশ বাবা ভোগ করতে আসবে, পুলিশ মা এখানে ভোগ করবে। ভোগটা না, ও ভোগটা ওইখানে করাবো, ছাউনিটা করে দেবো। বাবা বড় পুলিশ অফিসে যায়, ঠিক আছে বলছিল তো, আমাকে বলছিল তো। কালকে ভোগ করতে আসবে দেখবি, পুলিশ মা পুলিশ বাবা হ্যাঁ কালকে করবে বলছে। কালকে ভোগ করবে। মায়ের অনেক সন্তান হয়ে গেছে রে। আমি দেখছিলাম মা, তুমি গেছো ভাত চাচ্ছ তুমি আমার কাছে, কিন্তু অত দূর থেকে তো রান্না। ওটা তুলে দিলাম তো, এদিকেও তুলে দিয়েছিলাম। একটু তুলে দে, একটু তুলে দে, আরেকটু তুলে দেবো। এত এমন তো তোর যেন ভক্তরা থেকে পুজো দেখতে পারে মায়ের, সবাই দাঁড়িয়ে আছে, ওরা মায়ের পুজোটা তো দেখতে পারে। ওই যে তুলে দে।
নন্দী বিরিঙ্গি বলেছি শুনতে পেয়েছি। মাথাটা তুলে দিচ্ছি আর তুমি তো না। ওই দিকটা আমি একটু তুলতে হবে, যেটা ভক্তরা বসে থাকে। ওমা হ্যাঁ দেখলাম দেখলি না সেটা দেখ। দেখলাম হ্যাঁ মা পুলিশের গাড়ি বাইরে বাইরে দেখ, পুলিশের একটা গাড়ি ঢুকে গেছে দেখ। শুধু একটা ফোন করেছি, বাবা প্রচুর ভক্ত হয়েছে কিন্তু। হুম পুলিশের গার্ড দাঁড়াচ্ছে, আমি যেই একটা ফোন করে বলেছি বাবা কিছু বা বললো না, ওমা একটা বড় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, বড় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু বড় পুলিশের গাড়িটা কার জন্য এসছে? আমি তো শুক্রবার বাবাকে ফোন করে দিয়েছি, কালকে ভোগ করতে আসবে বাবা, পুলিশ বাবা দেখাবো দিন। বাবার সাথে একটা কল করেছে, মঙ্গলা মা ফোন করেছিল শনিবার, একটা ফোর্স পাঠিয়ে দাও, বাইরে ওই দিন গেটটা দাঁড়িয়ে ছিল না, কে পাঠিয়েছিল তো সেই পুলিশ ওপরে পাঠিয়ে দিয়েছে। এই যে জল আনছি, জলটা এখানে রাখেন। এটা কখন খুলে ভালোই হয়েছে, এখানে ভালো। না এখানে তো আবার ওখানে গেলে আপনার ওই সাইডের লোকগুলো যে কি বাপ রে বাপ। কাকাবু কি করেছে শুনছেন? কয় ওই কলের জল আমরা খাই না, তাহলে মা কেন খাবে, মায়ের ফুল কেন ধরবে? ওর জন্য এক বোতল জল উনি 1 গ্রাম আইনা দিচ্ছে, ওই যে ফল বাসন সব দিতে হবে, ঠিক আছে? মাল লাগছে বোতল আইনে দেবে দরকার হয়। একদমই কলের জল না খাও না, নানা বলছি বাসন এনে দেবো না ভাই, বলছো না বন্ধ করে তো দিতে লাগে না তো ঠাকুর। ওই তো একবারে তো লোক রয়েছে পুড়ছি, গোপাল রেডি, ওটা করিস তো শরবত মাইতেন শরবত বিকাল এখন ঘন্টা বাজে, আগে কে বাজে বাবা? এখানে যাবো শরবত। সব কটা থেকে লাইন দিয়েছো তোমরা সবাই? এই মালাটা কটা লাইন রাখ, কটা লাইন দিয়েছো মা তোমরা? ভোর 4টে। তোমরা কটা লাইন দিয়েছো? 5টা সবাই? আমি লাইন দিয়েছি মা, 3টার সময় এসেছিলাম এখানে। রাত 1টায়? রাত 1টা থেকে লাইন দিয়েছো? না মা, আমি এখানে ফার্স্ট এসেছিলাম 3টার সময়। ঠিক আছে, আমরা লাইনে আছে, আমরা দেখেছি তো। রাত 3টার সময়? কটার সময় এসছো? এসেছি এখানে সকাল 6টার সময় এসছো। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি যে যারা যারা এসছো, অনেক ভক্তরা বেশিরভাগ এসছেন, উপকার হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, এই জন্য তারা শুধু নাম জপ করা হয়েছে। দেখা একবার নাম জপ করে শুধু উপকার পেয়েছো। আর কিছু কিছু ভক্ত নতুন এসছেন মায়ের কাছে পুজো দিতে, ধরুন কোনো ভক্ত কিছু পেলেন না মায়ের কাছে, তাও মাকে ভালোবাসবেন। কিছু না পেলেও যখন মাকে ভালোবাসবো না, তখন মায়ের কাছে আমি আরও প্রিয় সন্তান হয়ে যাব। দেখবেন অনেকবার নাম জপ করতেই থাকেন, কিন্তু মনে হয় যে ইস সবাইকে দেয়, কই মা আমাকে দিল না, কারণ মা পরীক্ষা নেয়। আর যত নাম জপ করবো না মায়ের, তত আমার কিন্তু খাতাটা ভর্তি হয়ে যাচ্ছে। কৃষ্ণকালী মা কিন্তু দেখে নিচ্ছে আমার সন্তান আমাকে ডাকছে, ডাকুক আরো ডাকুক। ভগবান শ্রীকৃষ্ণ বলেই গেছেন, সমস্যা যাদের আসে, সমস্যা এলে পরে তাকে আহ্বান জানাও। কারণ আমাদের জীবনে সব কিন্তু সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন। সুখ যখন আছে তখন ধরে নিতে হবে দুঃখ আসবে, আর যখন কারো জীবনে দুঃখ আসে এবার ধরে নেবেন সুখ আসবেই। তাই সবার জীবন কিন্তু অন্ধকার আলো, সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। যখন আমাদের দুঃখ আসবে তখন আমরা ভেঙে পড়বো, তখন কিন্তু আরও বেশি করে ভগবানকে ডাকতে হয়।
তখন কিন্তু ভগবান আরও তাড়াতাড়ি দেবে, সাড়া দেয়, তখন আরও সাড়া দেয় না। অনেক গল্প শুনেছেন যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি ধনী ভিক্ষা করতে গেছেন, এক সেজে গেছেন, বলেছে তোমার ভিক্ষা দেয়নি, অনেক ধনী, তখন বলেছে যে আশীর্বাদ করেছে তোমার আরও হোক। আর যে গরিব দুঃখিনী একটাই গরু, একটা ছোট্ট সন্তান বা স্বামী নেয়, তারপরে যখন ভিক্ষা চাইতে গিয়েছিল শুধু এক মুঠো খুদ ছিল, সেটাই সম্বলটা দিয়ে যখন ভগবান আশীর্বাদ করেছিলেন তো ছেলেটাও মরুক আর তার গরুটাও মরুক। তখন মা লক্ষ্মী বসেছিলেন, নারায়ণকে বলছে হে নারায়ণ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার যে তোমার এত আছে সে তোমাকে এক কোনাও দিল না, কিন্তু যাকে যার নেই সে সম্বলটুকু তুমি কিন্তু কেড়ে নিলে। তখন বলছে না কাললে ওই মায়ায় পড়ে থাকতে যায়, আমাকে কি ডাকতো? তাই ওই মরেছে গরুটা, ছেলেটা মরেছে, আর কতবার কাঁদবে দেখো, হে ভগবান, হে প্রভু, আমি কি অপরাধ করেছিলাম? আমার একমাত্র সন্তানকে নিলে, স্বামীকে খেয়ে নিলে, এরকম বলি তো সবাইকে তুমি খেয়ে নিলে কেন? তাই এই যে ডাকছি আকুল কান্না, ওইটার জন্যে কিন্তু আমরা ভগবানকে ডাকছি। তাই সবার জীবনে যখন প্রচুর প্রচুর দুঃখ আসবে বেশি করে ভগবানকে ডাকতে হবে। আমি কিন্তু গীতা করিনি, আমি বারবার ভক্তদের বলি সত্যি, কিন্তু আমি একটা সরল সাধারণ মেয়ে, একটা মাকে পুজো করতাম। অনেক জনা কত সুন্দর সুন্দর মন্ত্র জানে, গায়ত্রী জপ জানে, কি সুন্দর করে মায়ের কাছে কত দুঃখ করি, কত সুন্দর গীতা ভাগবত পড়তে পারে। মা গো যেমনই হোক একটু তো লেখাপড়া শিখেছিলাম, আমি তোমাকে কোনো দিন দেখো গীতা ভগবত পাঠ করে তোমায় শোনাতে পারলাম না, কিন্তু আমি জানি না কখন অজান্তে সেই গীতা ভগবত চলে এসছে মনে হয়। জয় কৃষ্ণ না বললো আমি সেই ভগবান গীতা আমার না মনে হয়, আমি মনে অনেক আমার জানা ছিল অনেক কিছু। তাই দেখবে কালকেও দেখো, আগে প্রথমেই বলি ভগবানকে বিশ্বাস করতে শেখো। প্রথমত কথা তোমাকে বিশ্বাস করতে হবে, আর যখনই তুমি বিশ্বাস করবে তখন তুমি ভগবানকে পাবে। তোমার মনের মধ্যে বিশ্বাস নেই আর তুমি ভগবানকে ডাকছো, তাই বিশ্বাস। তুমি যদি অগাধ জলে ডুবে যাও তোমার সব চলে গেছে, অনেক টাকা করেছিল একদিন, সেই টাকা তোমার সব এক নিমেষে কোনো মতে চলে গেছে, তাও তুমি গোবিন্দর পা দুটো ধরে আছো। হে প্রভু, টাকার থেকেও তুমি সব থেকে অমৃত, তোমার চরণ দুটো যদি ধরে থাকতে পারি তাহলে সেই টাকাও তুচ্ছ। একটা ছোট্টবেলায় গল্প আমরা পড়ি বারবার, আমার খুব ভালো লাগে। এক ঋষি বনে বসে তপস্যা করছেন বহু বছর ধরে, কোনো এক মনুষ্য সেখানে মানুষ যান, একটু এগিয়ে গিয়ে দেখে একটা রূপোর পাহাড়, রূপোর পাহাড়, আবার একটু এগিয়ে যায়, তাহলে মানে আরও কিছু আছে গুপ্তধন, আবার যায়, সেই গুপ্তধনটা পায় কি একটা সোনার পাহাড় পায়, আবার কিছুক্ষণ এগিয়ে যায়, আবার একটা হীরের পাহাড় পায়। তখন আস্তে আস্তে সেই ঋষি যে ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, তখন মনে হচ্ছে কেমন বোকা, দেখো এই জঙ্গলে কেউ নেই, মন করলে কিন্তু উনি সব পেতেন, ভালো হয়েছে বোকাটা জানে না, এক সময় আমি আসবো সব গুপ্তধন। তখন ঋষি মনে মনে ভাবছে কি সম্পদ যে আমি পেয়েছি, আমার কাছে তুচ্ছ। তুমি অতি ডুবে যাও, তুমি অতি ডোবো, অতি তুমি লোভ করো, কিন্তু আমি সব থেকে দামি জিনিস পেয়েছি ধ্যানেতে, গোবিন্দকে পেয়ে গেছি। জয় কৃষ্ণ মায়ের জয়। তুমি বারবার বলো জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই সবার, এটাই চরম সত্য, আর পৃথিবীতে কোনো কিছু সত্য না, সত্যই কৃষ্ণ, সব সত্য গোবিন্দ, গোবিন্দই একমাত্র সত্য, আর গোটা পৃথিবীতে তুমি যা যা দেখছো সব মিথ্যা। তার কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সাথে করে আমি কিচ্ছু আনিনি, আমি আমার স্বামীকেও আনিনি, আমি আমার সন্তানকেও আনিনি, আমি একটা কোনো শাড়ি জামা কাপড় কিচ্ছু আনিনি। তাই এখানে আমি যা নিয়েছিলাম ভালো করে দেখো, আজকে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জীবন শেষ, তাদের কথা চিন্তা করতে করতে শেষ, কিন্তু যার জন্য পৃথিবীতে এলাম আমরা কিন্তু একবারও গোবিন্দের কথা চিন্তা করছি না। তোমরা দেখো সবাই কিন্তু এসে আমরা নিজের জন্য খুব কাঁদি, কেউ সন্তান, কেউ স্বামী,
কেউ টাকা, কেউ ব্যবসা, কিন্তু আমরা একবারও কেউ বলছি না হ্যাঁ গো গোবিন্দ, যদি আমি চোখের জলটা গোবিন্দর জন্য ফেলতে পারি, কি যে অমৃত আমি জীবনে পেয়ে গেলাম, সেই স্বাদ হয়তো কাউকে বোঝাতে পারবো না আমি। তাই শুধু বলি কি পেলাম না, সেই সব হিসাব না করে আমি কতবার গোবিন্দকে ডাকলাম সেটা ভাবতে হবে। আমি জানি জীবনযাত্রা করতে হলে কর্ম করতে হবে, কর্ম না করলে আমাদের সংসার পরিবার সব আছে। ভগবান বলেননি যে কর্ম করতে করতে আমাকে ডাকতে পারবে না, তুমি কর্ম করতে করতে মাকে ডাকতে পারবে। বাসন মাজছো, রান্না করছো, একবার বলতে পারবে না হে গোবিন্দ আজ কিন্তু রান্না করছি। কেন আমি এরকমটা করতাম? দাঁড়া না কৃষ্ণকালী মা, একবার দাঁড়া না, রান্নাটা করি নাকি, ছেলে পেলুগুলো আছে খেতে দেয়, এরকম তুমি যত নিজের পরিবারে ভাববে, এইভাবে যখন কথা বলবে না, তোমাকে সারা না দিয়ে থাকতেই পারবে। রান্নাটা করি না দে, দাঁড়া যায় না, দেখ আমার খিদে পেয়েছে মা। তাই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কারো 12 বছর বয়সেও মৃত্যু হয়, কারো 3 বছর বয়সেও মৃত্যু হয়, কারো 80 বছর বয়সেও মৃত্যু হয়। ভগবান গৌতম বুদ্ধের একটা গল্প আমরা শুনেছি, আগেও বলেছি ভিডিওতে। এক মায়ের সেই সময়, যেই সময় ভগবান গৌতম বুদ্ধ বিরাজমান, সেই সময় এক মায়ের 12 বছরের সন্তান যখন মারা যায়, সেই সন্তানকে নিয়ে একদম মায়ের ভগবান গৌতম বুদ্ধের চরণে যখন দিয়ে দেয়, তখন একটা কথা, হে প্রভু তুমি থাকতে আমার সন্তান মারা গেল, কেন এটা হবে? তুমি জানো ভগবান, তুমি সব কিছু জানো, তুমি পৃথিবীর সব কিছু জানো, কেন ভগবান, কেন কেন আমার একমাত্র পুত্র, একমাত্র আমি বিধবা, আমার একমাত্র পুত্র, তাকেও তুমি নিয়ে নিলে? হে ভগবান গৌতম, তুমি ভগবান না তুমি অন্য কিছু বলো? ভগবান গৌতম বুদ্ধ একটা প্রশ্ন বলেছিল, তোমার গ্রাম থেকে এক মুঠো সর্ষে নিয়ে এসো, যে এই বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন মারা যায়নি। আনতে পেরেছিল? কোনোদিন আনতে পারিনি, কারণ কেউ না কেউ মারা গিয়েছিল। তাই জন্ম যখন হবে মৃত্যু হবে। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে মা ফিরিয়ে আনছে, এটা সম্পূর্ণ তো মায়ের লীলা। মায়ের লীলা বোঝা দেয়, কাকে মারবে কাকে বাঁচাবে সব মায়ের লীলা। একবার সবাই বলুন যত নিজের জন্য কাঁদবেন না, আমি এইটুকু বলে যাই, আমি ভগবানের জন্য কাঁদতে শিখুন। ভগবানের জন্য একবার কেঁদে দেখবেন না, এক ফোঁটা চোখের জল, সারাদিন কর্ম করার পর একবার নিজের আসনে বসে নিষ্ঠা করে, সে কৃষ্ণকালী মাই হোক বা আমার গোবিন্দই হোক, যদি একবার যদি ডাকতে পারেন, চোখের জলটা যদি ফেলতে পারেন, সব কিছু ভুলে যেতে হবে। কারো সন্তান চলে গেছে, তাই যদি ডাকতে পারেন দেখবে তার মতো আনন্দ একটি পৃথিবীতে কিচ্ছু নেই। নিজে কি পেলাম না, শুধু ভালোবাসুন কৃষ্ণকালী মাকে। আজ আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু যেটুকু আমি পুণ্যের ফল করে যাব, কৃষ্ণকালী মা সবাইকে তুমি দিলে, কিন্তু কই আমাকে তো তুমি কিছু দিলে না। তবু কিন্তু ডাকবো তোমাকে, শেষ শয্যা পর্যন্ত তোমাকে ডেকে যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ। পুণ্যের ফলটা তাকে কখন যে দিয়ে দেবে তুমি জানতেও হবে না। 7 জন্মান্তরে আমার পুণ্যের ফল হয়ে গেল। যে মুখ দিয়ে আমি সেবা করছি, যে মুখ দিয়ে আমি কথা বলছি, সেই জিভ দিয়ে আমি বারবার কৃষ্ণকালী মায়ের নাম আপড়ে গেলাম, কিন্তু হিসাব করলাম না যে মা গো তুমি কি দিলে। তাই চুক্তিপত্র মায়ের সাথে হলো না, কেউ না। দেখবে ডাকতে 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 তোমার যে কর্তটা ছিল না, কখন মা পূর্ণ করে দিয়েছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। সবাই শুধু ডাকো, ভালোবাসো, হৃদয় বল কৃষ্ণকালী মাকে ভালোবাসো না, যার মধ্যে কৃষ্ণও আছে, কালীও আছে, যেখানে গোবিন্দ বিরাজমান। গোবিন্দকে ডাকলে নাকি 33 কোটি দেবদেবীকে সাড়া দেয়। তাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ, একবার সবাই মন প্রাণ করে সবাই ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। হৃদয়ে কি আছে, আজ আছে কাল নেই। আজকে দামি বাড়ি করলাম, হতে পারে এক নিমেষের মধ্যে সব তদিন হয়ে গেল, কিন্তু আমি যে পুণ্যটা সঞ্চয় করে গেলাম সেটা কোনোদিন শেষ হবে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। আপনাদের
আচ্ছা মানে আমি পরে ই করবো আলাপ করবো আর এই যে ভোগের দক্ষিণ তুমি রাখো এখানেই রাখবো যে কি করলে সরকার হ্যাঁ এইখানে রাখলাম এখানে খুব ভিড় আছে তো বাবা ওই ফুলটা নিন, ফুলটা নিন। একবার সবাই উলুধ্বনি দাও। ফুলটা দিতে হবে পেলাম না ফুলটা এখানে রাখবো সবাই উলুধ্বনি দিতে থাকো মা। চলে যা আমার ভোগ নিয়ে এসেছে টুসিমা। কত সুন্দর জবা এনেছে দেখো, মায়ের হাতে জবাটা দাও তো, কালকে পৌঁছে দিতে পারিনি। ফুলাই দিবি ফুলটা ফুলাও বাপনি ফুলো ফুলাও উলুধ্বনি দিতে থাকো তোমরা। উলুধ্বনি মায়ের ফোনে ভিডিও হচ্ছে, আমি করতে পারবো না। দিদি ভাই আপনারা বাইরে যান না, বাইরে যান তো সবাই দেখতে। বাবা চাবিটা দিয়ে দিস, মন্দিরে এসো, চাবিটা নিয়ে যেতে বল। এসো, চাবি নিয়ে যাও। আপনাদের প্রথম লাইন আছে, আপনারা বেরিয়ে ওদিক দিয়ে বসবেন, ঠিক আছে? এখন বসুন, আসছে বাবা বলো কোথায় তখন বলো মন্দিরে চাবিটা। চাপা পড়ে গেল, কান বাড়াটা দেখা যাবে না এরপর। এই পর্যন্ত এখন বাবা আসা পর্যন্ত মোবাইলটা হাতে রাখো। বাবা ওই ওই থালাটা একটু দাও। হ্যাঁ মায়ের ঘটে দিদি প্রচুর মালা, আজকে গুরু পূর্ণিমা, প্রচুর ভক্ত হয়েছে আজকেও। দেখা ঘুরতে দেখা ঘুরিয়ে নিয়ে দেখা। আর মালা আছে এখনো? এখানে আছে, ঝুড়িতে মালা আছে, ঝুড়ি মালা না। আচ্ছা এখানে মালা আছে, দেখা। মায়ের মুটু গেছে নাকি? এসছে মুটু? ঝুড়ি মালা কাটে। আর রজনীগন্ধা ফুলের মালা আছে? হ্যাঁ আছে আছে। রজনীগন্ধা ফুল আজকাল মনে হয় নেই, মনে হয়। বাবা আসছে, বসে দেখো। দিদিকে পানি দাও, তারপরে বেরিয়ে একটা বড় করবি না? করেছি। তুই থাকবি না যাবি গোপাল? থাকবি না যাবি? এই শোনা মা বলছি, হ্যাঁ সাই বাবার একটা দাও। গোবিন্দর গোবিন্দর আচ্ছা গোবিন্দ আছে? তুই দিয়ে যা। রজনীগন্ধা ফুলের মালা একটু তো মাকে পড়াতে বেলা আসছে। সাই বাবাকে দিয়ে গোবিন্দকে অন্য মালা করে দিচ্ছে। নিয়ে চলে যাও। ওদিকে
ভোগটা বেড়ে দেবো, আমার দাও ভোগ বেড়ে দাও, দে এই যে অপরিচিত ফুলে আকন্দ ফুলে মালা করেছি বড় দিকে। এটা আমি করলাম। না না তুমি করেছো, আমি করেছি, আমি করেছি, আমি দেখলাম তুমি করেছো। এগুলো তো এই আকন্দ থেকে বের করতে হচ্ছে। আকন্দ করা হলো না, আর ইয়ে করতে গেলাম। আকন্দ মালা হয়েছে বড়? হ্যাঁ হয়নি গো। কি আকন্দ মালাটা করা যায়? আকন্দ মালাটা করা বড় আছে। বাবরে কে করেছে এটা? এটা কারো হাতে করা। এখান থেকেই দাও। মাকে দেখা, মাকে দেখা গুটি, মাকে দেখা। সব দেখিয়েছি মা। দেখ মাকে পরমান্ন করে দিই, দেখ কিছু হবে না, কালকে সুশীল শাকটা দিয়েছি মা। আমি বেজে আমার খুব শুশুনি শাক খেতে ইচ্ছে করছিল। নাড়ু মা, মাকে পরমান্ন, শুশুনি শাক ভাজা, আর কি এটা? এটা বেগুন আলু সর্ষে দিয়ে, বেগুন আলু সর্ষে তরকারি, এটা কি মোচা তরকারি? মোচা, লুচি, পরমান্ন আর দই পটল। আরো ভক্ত দিয়ে গেছে, মুরগি ফুরকি এভাবে দিয়ে গেছে। মা এগুলো ঠাকুমাকে রাখো, এখানে এইদিকে দিলাম। পা টিকবে মা, শরীরটা একটু পা টিকবে দিদি। দাঁড়াও দাঁড়াও, এখন দিব না। তুমি নামি দাও মা, নামি দাও, নামি দাও, নামি দাও, নামি দাও। না উনি আবার লুচি ভোগ, সুজি, বাকি মিষ্টান্ন। দেখি ভাই এই গামলাটা দাম তো, এই গামলাটা একটা পদ্ম দাও, কত ইয়ে ওখান থেকে মাকে দেখতে পাচ্ছেন না বাবা? দেখা একবার সবাই, আমি বলো না খুলে দাও, সবাই দেখুক মাকে। এখানে দেখিয়ে দিই, সবাই মাকে দর্শন করুক সব ভক্তরা। আমি বললাম যে টিকটকগুলো তুলে দাও, মাকে সবাই দেখুক। মায়ের জন্য সবাই আমার চলো মাঝে মাঝে সবাইকে তুই কথা বলি না, তুই কথা বলি, তুই মা কি বললে? মাকে সাজানো সব ফোন করা লাগে যে মা বাইরে যেতে হবে, সব বাইরে যেতে হবে। কিছু মাকে দেখা হাতে ঢাকে গেছে পুরো মা। কি হয়েছে? হাতে ঢেকে গেছে মা। এই আমার পায়ে লাগছে। গুরুদেব আজকে তুমি আসবে না গুরুদেব? না আমি কিছু লোক বলছি না, আমরা তাহলে কি দোষ করলাম? হবে না, বাইরে যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, এবার বাইরে চলো। সিঁদুর কই সিঁদুর? মায়ের মুটু প্রতিদিন এটা কি দেখবেন পরিদিনে একটা কি নিয়ে এসছো মা? মা আমি দুর্গাপুর থেকে এসেছি। আমি মাকে ভীষণ ভালোবাসি। আমি মায়ের কাছে কিছু চাইতে আসিনি, মাকে ভীষণ ভালোবাসি, মাকে দেখতে এসেছি। আর আমি চাই যে মায়ের জন্য তুমি যা করছো সেটা যেন সারা পৃথিবী জানে, এবং
মা যেন সকল ভক্তকে যেরমভাবে হাত ভরে ঢেলে দিচ্ছেন ওরমভাবেই যেন দিতে থাকেন। আমি শুধু সেটাই চাইতে এসেছি, আমি কারোর জন্য আমার জন্য আমি কিচ্ছু চাইতে আসি। আমি মার জন্য সামান্য একটু কিছু মনে হয়েছে, মার জন্য কিছু একটু নিয়ে যাই, আমি একটা টিকলি এনেছি, তুমি একটু পরিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম সম্পূর্ণ হয়ে গেল মা, এইটাই বাকি ছিল, এইটাই বাকি আমার খুব মানে কি পছন্দ হলো, আমি এমনিই নিয়ে আসছি মার জন্য। কালকে আর এইটাই শুধু বাকি। আচ্ছা, আর মা এটা একটা বেলপাতা আছে, তুমি বাবাকে একটু দিয়ে দেবে, কালকে সোমবার আছে, বাবাকে তুমি এটা একটু দিয়ে দেবে। হ্যাঁ আজকেও দি, কোনো অসুবিধা নেই, এটার মধ্যে রেখে দাও। কালকেও ভক্ত কাল পাশা দিয়ে গেছে, ভক্ত মা মুটুক দিয়ে গেছে পরশুদিন। মা মনস্কামনা, ওই মায়ের যে মুটুক দিয়েছে মনস্কামনা পূর্ণ করেছে। ইউট্রাসের টিউমার হয়েছিল, আচ্ছা, যেখানে মা ভালো করে দিয়েছে, তাই মা বেনারসি মানসি করে গেছিল। মাকে আজকে পড়ালাম, বেনারসিটা আজকে পড়িয়ে দিয়েছি। আমি কিছু না, আমি মাকে ভালোবাসি, আমি তাই জন্য সম্পূর্ণ হয়ে গেল। জগতে